প্রিয় ভাই ও বোন আমার, মানুষ আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি। সে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। এ মানুষকে মহান রব্বুল আলামিন দান করেছেন বিদ্যা, বুদ্ধি, শক্তি ও সৌন্দর্য, শৌর্য, বীর্য। মর্যাদা রেখেছেন সবার উপরে, দিয়েছেন শ্রেষ্ঠত্ব। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন পরম দয়ায়, পরম আদরে সুন্দর করে সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন প্রাণ, কাজেই সে মরবে। সে জন্মেছে, সে মরবেই। এ জগতে যে একবার এসেছে, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যুর মাধ্যমে থেমে যাবে জীবনের সব হিসাব। তারপর শুরু হবে কবরের জীবন। এখান থেকেই শুরু হবে পরকালীন জীবন। সে জীবন সবার জন্য অবধারিত, এক অটল বাস্তবতা। এটাই মৃত্যুর মাধ্যমে শুরু হবে সময় নির্ধারিত। ফের হবে এক মুহূর্তেও না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বসবাসের জন্য দুনিয়াকে নির্ধারণ করেছেন। এটাকে করেছেন পরকালের ক্ষেত্রস্বরূপ। এখানে মানুষ কর্মকাণ্ড পরীক্ষা করবে। দুনিয়ার জীবনে একটাই পরীক্ষা, আমরা সবাই পরীক্ষার্থী। এই দুনিয়া নশ্বর। যেমন মানুষের জীবন শেষ হচ্ছে মৃত্যুর মাধ্যমে, তেমনি পৃথিবী মৃত্যু হবে কিয়ামতের মাধ্যমে। মানুষ পেয়েছে দুনিয়ার গণস্থায়ী এক জীবন। এ গণস্থায়ী জীবনে সে কামাই করেছে তার পরকালীন মহাজীবনের সম্বল। সে পাবে মহাজীবন। তাই তার মৃত্যুর প্রয়োজন। যেদিন মানুষ মরে সেদিনটি মহাজীবন প্রবেশের দিন। আর সে যেদিন সব প্রাণী মরবে সেদিন কিয়ামত, মহাপ্রলয়, সবার মহাজীবনে প্রবেশের দিন। সেটার ব্যবস্থা মহান রব্বুল আলামিন সম্পূর্ণ করবেন মহাপ্রলয়ের মহাধ্বংসের মাধ্যমে। আর সেটার ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করবেন মহাপ্রলয়ের মহাধ্বংসের মাধ্যমে। লক্ষ কোটি বিস্ফোরণে সম্মিলিত তাঁবুতে প্রবল ভূমিকম্পে তীব্র ঝাঁকুনিতে মৃত্যু হবে গোটা সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকে, আমাদের সতর্কতার জন্য বলেছেন, আমাদের শিক্ষার জন্য বলেছেন, আমাদের নসিহত গ্রহণের জন্য বলেছেন। এতএব তাই সত্য এবং মহাসত্য। আমরা বিশ্বাস করি তা ঘটবে করে মহাপ্রলয় আসবেই নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। সেই একটা মাত্র ভয়াবহ প্রলয়কারী আওয়াজ, তাতেই তারা আমার সামনে এসে হাজির।